السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলের মহব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা কুদওয়াতুনা মুরশিদুনা সাইয়্যিদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. الحمد لله. হযরত রসুল পীর রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ইসালে সওয়াব ও খতমি ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত প্রশাসনের পাটগ্রাম থানার অন্যতম কর্ণধার, উপস্থিত আমার সামনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ। কার? আমরা প্রশংসা করলাম কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের কথা যখন বললাম, অনেকেই আপনারা চুপ করে শুধু শুনেছেন, দুরূদ পড়েন নাই। নবীজির উপরে দুরূদ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে আমরুল্লাহ, এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ পালন করতেই হয়, ঠিক কিনা? নবীজির উপরে দুরূদ পড়লে লাভ না লস? মাইকমান আছেন, একটু সামান্য একটু দেন, সামান্য রিবাদ দিয়ে। নবীজির উপরে দুরূদ পড়লে কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থের ভিতরে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। এই জন্য রাসূলের উপরে দুরূদ পড়তে আমরা কার্পণ্য করব না, ইনশাআল্লাহ। আর আজকের রাত এত গুরুত্বপূর্ণ রাত, আজকের এই রাত জুমার রাত। কিসের রাত? জুমার রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, জুমার দিনের এবং রাতের সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া। এই জন্য রাসূলের নাম যখনই আসবে আমরা সঙ্গে সঙ্গে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হবে আমাদের? আমি অনেক লম্বা ভূমিকা নেব না। আমি মেহমানদের কাছে দুঃখ প্রকাশ করছি যে অনেকগুলো নাম যদি পড়তে যেতাম তাহলে সময় লাগতো, ঠিক কিনা? এই জন্য আমরা এখানে যেহেতু কথা হবে আল্লাহ, কার কথা? মেহমানগণ তো আপনারা সবাই তাদেরকে চিনেন, এরা রাষ্ট্রের এবং দেশের সম্মানিত মানুষ। আল্লাহ তাদের সম্মানকে আরো বাড়িয়ে দিক, বলি আমি। যেহেতু কথা হবে শুধু আল্লাহ, তাই আমরা আল্লাহর কথাই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলি আমি ইন্ট্রোডাকশনে ভূমিকায় 3টি মূল কথা বলে
সরাসরি কোরআন কারীমের তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। কোরআনের ওয়াজের চাইতে শ্রেষ্ঠ কোনো ওয়াজ আর আছে? কোরআনের কথার চাইতে শ্রেষ্ঠ কোনো কথা হয়? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজের কথা প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছে, তারা অনেকে বুঝবে আহসানু হলো, এটাকে ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি, আরবি গ্রামারে বলে ইসমে তাফদীল। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে কথায় অধিক সুন্দর কথা আর কি কেউ বলতে পারে? তার মানে সবচেয়ে সুন্দর কথা কার? এবার আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর কথায় আমি আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কি কেউ বলতে পারে? তাহলে সবচাইতে সুন্দর কথা কার? সবচাইতে সত্য কথা কার? সবচাইতে শ্রেষ্ঠ কথা কার? আমরা শুনবো কার কথা? আর আল্লাহর এই কথাগুলো যারা বলেন তাদেরকেও সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আর তার চাইতে অধিক সুন্দর কথা কার হতে পারে? যে মানুষদেরকে মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে। কার দিকে? আমরা ডাকবো কার দিকে? আমরা আমাদের কোনো ব্যক্তির দিকে, কোনো দলের দিকে, কোনো দরবারের দিকে, কারো দিকে আমরা ডাকি না। আমরা ডাকি কার দিকে? এবার যারা আল্লাহর দিকে ডাকবে তাদের কিছু কোয়ালিটি, কিছু গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু ডাকলে হবে না, বক্তা শুধু ভালো কথা বললে হবে না। আল্লাহ তাআলা পরের পংক্তিতে বলেন, ওয়া আমিলা সালিহান, বক্তা নিজেকেও ভালো কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বক্তার কথার সাথে মিল কাউলি ওয়াল আমাল, কথার সাথে যদি বক্তার কাজের মিল না থাকে তাহলে সেই কথা দিয়ে জাতি কোনো ধরনের ফায়দা জাতির হবে। বর্তমান সময় আমরা কি দেখতে পাই? দেশে ওয়াজ মাহফিল, আমার ভাইজান তিনি বললেন, ওয়াজ মাহফিল অনেক হয়, প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তাফসীর মাহফিলের কোনো শেষ নাই, কিন্তু জাতির সেই পরিমাণ জাতির পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি না, ঠিক না? এর পিছনে মূল তিনটি কারণ। কয়টা কারণ? এক নম্বরে বক্তা বলেন, শ্রোতা বলেন, আয়োজক বলেন, এই তিন শ্রেণীর কারো ভিতরে ইখলাস নাই। রাগ করতেছেন আমার কথা? রাগ করলে কিছু করার আমার কিছু যায় আসে না। বক্তা, শ্রোতা, আয়োজক কারো ভিতরে ইখলাস নাই। বক্তা সাহেবগণ নিজে বক্তা, তাই বক্তাদের আগে বলি, বক্তারা মাহফিলে আসার আগেই তাদের কন্ট্রাক্টকৃত তাদের টাকা ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ না পাঠাইলে মাহফিলে তারা আসতে চায়, ঠিক না? মিয়া সাহেব, দিনের কথা বলতে আসবা তুমি তো নিজেই ফকির, আর একজনের কি দিবা? এই পাটগ্রাম, আপনি চিন্তা করেন, পাটগ্রাম আমার ঢাকা থেকে প্রায় ৩৮৯ কিলোর পথ। এই পাটগ্রাম থানা আমার বাসা দেব ৩০০ কত, প্রায় 89 কিলো পথ আমার এখানে, এই জায়গায় যেখানে বসে আছি এখানে। এই ৩89 কিলো রাস্তা যদি আমি বাই রোডে আসি তাহলে আমি এখানে পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আমার কাছে আছে? যদি কোনো বক্তা এই গ্যারান্টি দিতে পারেন যে তার হায়াতের গ্যারান্টি আছে, মাহফিল তিনি করতে পারবেন, তাহলে আপনি টাকা দিতে পারেন অগ্রিম। যদি মাহফিলের গ্যারান্টি দিতে না পারেন, হায়াতের গ্যারান্টি যদি না থাকে, একটা পয়সা অগ্রিম নিলে সেটা জায়েজ হবে না। ২ নম্বর, মাহফিল কমিটি, মাহফিল যারা করেন, আমি আপনাদের কথা বলছি, সকলের কথা, সার্বজনীন মাহফিল কমিটির মেজরিটি পার্সেন্ট লক্ষ্য উদ্দেশ্য হলো ভাইরাল বক্তা। লোক জনস্রোত কত হইতে পারে,
কারে বেশি আনলে লোক জনস্রোত হবে, সেইটা 26 ইঞ্চি হোক, 24 ইঞ্চি হোক, নারী থেকে পুরুষ হোক, পুরুষ থেকে নারী হোক, কিন্তু ভাইরাল আনতেই হবে, ঠিক কিনা? এই সেই ভাইরাল আনতে আনতে এমন অবস্থা হয়েছে এখন। নবীজির হাদিস মিশকাতুল মাসাবিহ, ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যখন এলেমকে টেনে হিচড়ে বের করার মাধ্যমে এলেম উঠিয়ে নেওয়া হবে না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নেবেন কে? যখন ভালো আলেম আর থাকবে না। আজকে মাওলানা নুরউদ্দিন নাই, আজকে মাওলানা খতিব ওবায়দুল হক নাই, আজকে আহমদ শফি নাই, জুনায়েদ বাবুরাবুরি নাই, নূর হোসেন কাসিমি নাই, মুফতি ফজলুল হক আমিনী নাই, এরকম অসংখ্য অগণিত মুজাহিদ আলেমদেরকে আমরা হারিয়েছি, ঠিক কিনা? নবীজির কথার সাথে মেলান। নবীজি কি বলেন, যখন আলেম থাকবে না তখন জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে। জাহেলদেরকে কি করবে? ফকিহের আসনে বসাবে। আর এই জাহেল ফকিরা ফতুয়া দিয়ে নিজেরা গোমরা হবে, জাতিকেও গোমরা করবে। জাতিকে কি করবে? এটা কি আমিন ওমানির কথা না রাসূলের কথা? রাসূলের কথা। হাদিস মিশকাত শরীফ বলেন, কিতাবুল ইলম, কিতাবুল ইলমের ভিতরে আছে। এই জন্যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভাইরালকে দেখবো না, দেখবো আলেমকে, ভালো আলেম দেখে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। জনস্রোতের প্রয়োজন না। আমি তো ভাবিতে বলি যে আমার শ্রোতা প্রয়োজন একজন, আমার অনেক লাখো শ্রোতার দরকার নাই, আমার একজন শ্রোতা এমন দরকার যিনি আমি যে কথাগুলো বলবো আল্লাহর কোরআন রাসূলের হাদিসের, সেই কোরআন এবং হাদিসের কথাগুলো তিনি মনোযোগ দিয়ে ইখলাসের সাথে শুনবেন, তদনুযায়ী জীবন যাপনের চেষ্টা করবেন। তাহলে ওই একজন শ্রোতাই এই মাহফিল যারা কষ্ট করে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, নানানভাবে আইনি সহায়তা দিয়ে, নানানভাবে যারা সহযোগিতা করলো, আমাদের সকলের কিয়ামতের দিন ওই একজন ব্যক্তি আমাদের নাজাতের উসিলা হবে, ঠিক কিনা? 3 নম্বরে শ্রোতারা মনে মনে করতেছে যে আমরা বাঁচে গেছি। শ্রোতাদের উদ্দেশ্য হলো বক্তা কেমন, কণ্ঠ কেমন। কণ্ঠ না হইলে বক্তা হয় না, কণ্ঠ না হইলে কি বক্তা একটা আছে। কিন্তু কণ্ঠওয়ালা এমনও আছে এ বাংলাদেশেও আছে, বরঞ্চ বক্তাদের মধ্যে অধিকাংশই এমন বক্তা পাওয়া যায় আন্ডার মেট্রিক। কথা বুঝেন নাই? আন্ডার মেট্রিক বুঝেন? মেট্রিক পাসও করে নাই, শুধু কণ্ঠ আছে, শুধু কিছু ক্যাসেট শুনে শুনে মুখস্থ করে না বুড়িয়া উড়াইয়া বক্তা হয়ে গেছে। আর লোকেরা মনে করে বিশাল বড় আল্লামা। মাঝে মাঝে গান গাইতো, সঙ্গীত গাইতো, এখন হয়ে গেছে আল্লামা। সঙ্গীতের মনসাইরা আল্লামা হয়ে গেছে। কয় যে ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে আছে, তারা বিশাল বড় আল্লামা। আবার মাঝে মাঝে কয় নাউযুবিল্লাহি মিন যালিক, কয় কত বড় বেয়াদব হতে পারে, কয় মসজিদে নববী করে নাকি কুকুর প্রস্রাব করে দেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই এক আল্লামার কথা, একজন আল্লামা বলতেছেন। তিনি মাঝে মাঝে বলো যে আপনার এটা কি লন্ডনের প্রিমিয়াম লিগে খেলে, কি লিগ টিগ আছে সেগুলো খেলে। এই হলো আমাদের আল্লামাদের অবস্থান। আর একজন দেখলাম আল্লামা বলতেছে, কয় যে আপনার কলম এখানে থাকে না, কলম এখানে থাকে। কি পরিমাণ ইউনিভার্সিটি এবং কি পরিমাণ স্টাডি করেছে যে কলমের এখান থেকে উঠাইয়া এখানে নিয়ে গেছে। অথচ নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কত বছর আগে বলে গেছেন, মানুষের ফল থাকে এই বামদুদের নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে শরীরের ছোট্ট গোশতের টুকরা, সেই হাদিস আমরা ভুলে গেছি। আর এরা গবেষণা করে করে আমাদেরকে বিপদে ফেলতেছে, ঠিক কিনা? না করতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, এই জন্য বক্তা, শ্রোতা, আয়োজক এই 3 শ্রেণীর পরিবর্তন প্রয়োজন, ঠিক কিনা? রাষ্ট্র সংস্কার খালি উপর দিয়ে হলে হবে না। আগে এই দিনী প্রতিষ্ঠানগুলো, দিনী মার্কাতগুলো, দিনী শিক্ষার জায়গাগুলোকে সংস্কার করে, সংশোধন করে, পরিবর্তন করলেই তাহলেই জাতির পরিবর্তন সাধিত হবে। নইলে কিয়ামত পর্যন্ত এ জাতির সংস্কার সাধন হবে, কোনো পরিবর্তন হবে না। যে লাউ সেই কদু। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। রাগ করেছেন আপনারা? এবার আমি ভূমিকার যে 3টি কথা বলতে চাই সেটি হলো এই,
বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করলেই আমরা কোরআনের সেই সুখ পাবো না যেই সুখ পেয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ঠিক কি না? এই জন্য শুধু ওয়াজ মাহফিল শুনলে কোরআনের শান্তি আসবে না। এক নম্বর, কোরআনের সুখ আর শান্তি যদি আমরা পেতে চাই, এক নম্বর দায়িত্ব হলো প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের উপরে আল্লাহর কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমার ভাইজান, অত্যন্ত শিক্ষিত মানুষ যারা মঞ্চে বসে আছেন, এই পৃথিবীতে এমন একটি জীবন ব্যবস্থা ইসলাম, পৃথিবীতে বর্তমান ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে পৃথিবীতে ধর্মের সংখ্যা প্রায় ৪,৫০০-এর উপরে। কত হাজার? কি আমার অফিসার ভাই? ৪,৫০০-এর উপরে শুধু ধর্ম আছে পৃথিবীতে। কোন ধর্ম জ্ঞান অর্জনকে এতটা গুরুত্ব এবং প্রাধান্য দেয় নাই যতটি প্রাধান্য দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের প্রথম শব্দই হলো, প্রথম কথাই হলো ইকরা। প্রথম কথা কি? ইকরা, পড়ো, জানো, বুঝো। তার মানে তোমাকে ইসলাম মানতে হলে, ইসলাম বুঝতে হলে আগে তোমাকে কোরআন পড়তে হবে। কোরআন পড়ার কোনো বিকল্প রাস্তা মুসলমানদের জন্য নাই, ঠিক কি না? আমি লজ্জা দেব না যদি এখানে হাত তুলতে বলি যে কয়জন মুসলমান আছেন যারা আল্লাহর কোরআন বিশুদ্ধ করে, সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়তে পারি? হাত বেশি উঠবে না কম উঠবে? শুধু কম উঠবে না, এক গ্রেডে আপনারা কত কত পার্সেন্টে ফেল করবেন সেটা আল্লাহই ভালো জানেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কোরআন এক নম্বর শিক্ষা করা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে কিতাবওয়ালা, কোরআনওয়ালা বলে দাবি করে, তাদের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে। এক নম্বর, আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে, ঠিক কি না? আল্লাহর কোরআন শিক্ষা করা নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি? জবাব সবাই দেয় নাই। কোরআনে কারীম বিশুদ্ধ করে শিক্ষা করাটা মুসলমানদের জন্য কি খরচ করেছেন কে? দলিল কি? দলিল হলো ইকরা। দলিল কি? ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা আগে পড়ার কথা বলেছেন। দুই নম্বর, কোরআনের সুখ আর শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে দুই নম্বর কাজ হলো শুধু কোরআনে কারীম পড়লেই শুধু শান্তি আসবে না। কথা বুঝলেন নাই? শুধু কোরআন মনে করেন অ্যাজ এ প্রেসক্রিপশন, এটা মনে করেন ডাক্তারের দেওয়া একটা প্রেসক্রিপশন। এখন ডাক্তার আপনার গ্যাস্ট্রিকের জন্য, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য মনে করেন আপনাকে গ্যারিসল দিয়েছে, এবারে আপনাকে ওই সার্জেল দিয়েছে, তারপরে আপনাকে অমিডন দিয়েছে, বা এই জাতীয় নানান ঔষধ দিয়েছে আপনার লেখে গ্যাস্ট্রিকের জন্য অথবা আলসারের জন্য কেন অ্যান্টিবায়োটিক ধরাই দিয়েছে আপনাকে। কিন্তু আপনি এই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন না বুঝে যে ঔষধ ডাক্তার খাইতে দিয়েছে সকালে সেইটা খান দুপুরে, যেইটা খাইতে বসে আপনার রাইতে সেইটা খান সকালে, যেইটা খাইতে বসে 5 দিন সেইটা খাইলেন 20 দিন, তাহলে রোগ সারবে না বাড়বে? রোগ সারবে না বাড়বে? এই জন্য এক নম্বর ও আপনার রোগীর দায়িত্ব হলো, দুই নম্বর দায়িত্ব হলো প্রেসক্রিপশনটা ভালো করে বুঝে নেওয়া, ঠিক কি না? এই জন্য দুই নম্বর ফরজ দায়িত্ব মুসলমান আল্লাহর কোরআন এক নম্বরে বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা, দুই নম্বরে আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? আমাদের সমাজের মানুষের ধারণা হলো, আমাদের সমাজের মানুষ মনে করে যে কোরআন বুঝবে শুধু মোল্লা মাওলানারা, কোরআন শুধু বুঝবে হুজুররা, আমরা কেন কোরআন বুঝবো? ভাইরা আমার, কোরআন বোঝাটা শুধুমাত্র আলেমদের উপরে বাধ্যতামূলক করা হয় নাই, বরং বাধ্যতামূলক করা হয়েছে যিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তাদের সকলের উপরে কোরআন বোঝাটা বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ। এটা আমিনুমানির বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যারা আছেন, আফালা ইয়াতাদাব্বারুন বিমানা আফালা ইয়াতাফাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? এই জন্য 2 নম্বরে মুসলমানের উপরে দায়িত্ব হলো 1 নম্বরে বিশুদ্ধভাবে কোরআন শিখবে, 2 নম্বরে আল্লাহ কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক না? 3 নম্বর আমার ভূমিকার সর্বশেষ কথা, লাস্টলি এন্ড ফাইনালি ভূমিকার সর্বশেষ যে পয়েন্টটি সেটি হলো কোরআন শুধু শিখলাম আর বুঝলাম তাহলেই শান্তি পাবো না, কোরআন পড়ে কোরআন বুঝে 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা সেটা হলো যা পড়লাম যা বুঝলাম তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, যেহেতু আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পানি এমন একটা রাখছে, এই পানি আমি যদি বিপাশায় মহিলাও যাই তাও পান করলাম। এই যে প্রাণ, নাম কি? প্রাণ। প্রাণ কাদের? হ্যাঁ, স্বাধীন শুধু কোকা-কোলা, 7 আপ আর পেপসি না খাইলেই যে শুধু ইসরায়েল মরে যাবে তা নাই, এই রকমের হাজারো ইসরায়েলের গোলাম বসে আছে আমাদের মাটিতে, কথা বলেন নাই? এটা কাদের? কাদিয়ানীদের, কাদিয়ানীদের, কাদের? কাদিয়ানীদের। এই জন্য প্রাণ অ্যাবাউট করাটা মুসলমানদের ইমানি দায়িত্ব, ঠিক না? আর দেখবেন দোকানে ঢুকবেন, বাচ্চাদের এমন কোনো আইটেম নাই, আর ফেলে যাবেন প্লাস্টিক কিনতে, সংসার সাজাইতে, যেখানে যাবেন সেখানে এই প্রাণ আর আরেফের ছাড়া কোনো গতি বাংলাদেশের মানুষের না, ঠিক কিনা? চকলেটের দোকানে বাচ্চার চকলেট কিনতে যাবেন, ওরা এমন বুদ্ধিমান, সব ধরনের আইটেম সাজায় রাখছে ওদের তৈরি করা, ঠিক কিনা? অন্তত মুসলমান সচেতন হতে হবে। মুসলমান আজ পৃথিবীতে মায়ের খাবার 1 নম্বর কারণ হলো আজ পৃথিবীতে মুসলমান আছে যেখানে মায়ের আছে সেখানে, ঠিক কিনা? দেখেন না সারা পৃথিবীতে মুসলমান মায়ের খেয়েছে, এর একমাত্র কারণ হলো মুসলমানেরা জ্ঞান থেকে দূরে থাকার কারণে, চিন্তা ভাবনা থেকে দূরে থাকার কারণে, গবেষণা থেকে দূরে থাকার কারণে, ঠিক কিনা? চিন্তা করে না, গবেষণা করে না। তাই আসুন 3 নম্বর যে কথা বললাম, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, যেহেতু আমি মুসলমান, আমি কি মুসলমান হিসাবে কোরআনের অর্থনীতি প্রতিষ্ঠা করাটা শুধুমাত্র আমি নোমানির উপরে, মৌলবীদের উপরে ফরজ নয়। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় যে বিশ্বাস করে তার কোরআনের অর্থনীতি প্রতিষ্ঠা করাটা সেই মুসলমানের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ সমাজ তৈরি করা, রাসূলুল্লাহ সেই আদর্শ সমাজ, যেই সমাজে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, কোন ধরনের অবিচার থাকবে না, এই যে বৈষম্য মুক্ত সমাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ তৈরি করেছেন, ওই আদর্শ সমাজ কোরআন দিয়া প্রতিষ্ঠা করাটা, কোরআনের সমাজ তৈরি করাটা আমি না মানি বা ইসলামী কোন দল, শুধুমাত্র কোন ইসলামী দল বা আলেমদের উপরে ফরজ নয়। যে মুসলমান করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুসলমানের উপরে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করাটা ফরজ করেছেন কে? আল্লাহ। কথা আপনারা বুঝতে পারছেন? এই 3টা বক্তব্য যদি আপনারা বুঝতে পারেন তাহলে আজকের মাহফিল সফল। এই 3টা কাজ যদি মুসলমান করে, মুসলমান যদি কোরআন পড়ে,
মুসলমান যদি কোরআন বোঝে, মুসলমান যদি কোরআনের আইন কানুন, কোরআনে কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধ হয়ে লড়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআনের অনেকগুলো নাম আছে, তার ভিতরে একটা নাম হলো হুদা। কোরআনের নাম কি বলে দেবেন ভাই? আমি অনেকবার আসতাম, ভালো লাগে আপনার সাথে, ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া, যারা এই হুদার অনুসরণ করবে। আপনি একটা চেয়ার ওখানে রাখবেন, যারা যারা আছেন পিছনে সামনে বা মুরব্বী যারা আছে এখানে এসে বলবেন, আপনাকে চেয়ার সব সরাই দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে। দুনিয়ার কোনো ভয় মুসলমানের থাকতে পারে? দুনিয়ার কোনো ভয় মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোরআন তোমরা পড়ো, কোরআন যদি তোমরা বোঝো, কোরআন প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়া জীবন বাজি রেখে যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন তোমরা করতে পারো, তাহলে শোনো ওয়ালা হুম ইয়াহজানুন, কথা দিলাম আমি আল্লাহ, ওয়াদা দিলাম তোমাদের পরকাল নিয়েও কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে ভয় নাই, পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। শুধু তাই নয়, এই তিন কাজ যারা করবে, যারা নাকি কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য জানমাল খরচ করে আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাদেরকে লক্ষ্য করে আমার মালিক বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি আজীব ডাক, কি আজীব, কি ভালোবাসার শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। উলামায়ে কেরাম যারা আছেন এখানে ইয়াউম বলতে ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিন আল্লাহ বলবেন এই কিয়ামতের ময়দানে বান্দা লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বলেন আল্লাহ বলবেন বান্দারে আজকের এই বিচারের দিনে তোদের কোনো ভয় ওয়ালা আনতুম তাহজানুন। আমি আল্লাহর জন্য জান দিছো, আমি আল্লাহর জন্য মাল দিছো, আমি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য জীবনের সব কিছু বিলীন করে দিয়েছ। সুতরাং আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম রে গোলাম, তোর আজকের দিনে জাহান্নাম নিয়ে কোনো দুশ্চিন্তাও করতে হবে না। সর্বশেষ যেই বান্দারা আল্লাহ কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে লক্ষ্য করে এবার ঘোষণা দেবেন, বলবেন উদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। এবার মালিক বলবেন উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, তোমাদের ভয় নাই, তোমাদের দুশ্চিন্তা
এইরকম চিন্তা মুক্ত অবস্থায় জান্নাতে যাইতে কারা কারা প্রস্তুত হাত তুলে দেখতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু হাত জাগালে হবে না, জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু কাজ আছে না? না, সোজা জান্নাতে সবাই যাইতে চায়, কিন্তু জান্নাতের রাস্তা কিন্তু কঠিন কঠিন, বেশি একটা সোজা নয়। জান্নাতের রাস্তা কি খুব সহজ? জান্নাতের পথ পদ্ম ফুলের পাপড়ি বিছানা পথ নয়, গোলাপের পাপড়ি বিছানা পথ নয়। জান্নাতের পথে চলতে হলে বিপদ মুসিবত আসবে এবং আসছিল সাহাবায়ে কেরামদের উপরে, ঠিক কি না? দুনিয়াতে আপনি জান্নাত চাইবেন, মাঝে মাঝে আমাদের কিছু নেতা আছে হয়তো হুজুর একটু সোজা দোয়া শিখাই দেন যেন সোজা জান্নাতে যাইতে পারি। আমি বলি ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার মতো এই রকমের সূরাগুলি আমাদেরকে দেখায়নি। জান্নাতে যাওয়ার জন্য কোনো সূরাগুলি আছে নাকি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পথ কণ্ঠকাঠিন্য পথ। এই পথে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, নানান পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, ঠিক কিনা? পরীক্ষা হাসিনা পালানোর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে নাকি? না না মিয়া সাহেব, এতটা নিরাপদ মনে করেন না। সামনে যে পরীক্ষা আসবে সেটি হাসিনার চাইতো ডাবল ভয়ঙ্কর পরীক্ষা ইসলাম পন্থীদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? প্রস্তুত হন। হাসিনার আমলে যে অত্যাচারিত হয়েছেন, প্রস্তুত হন। আগামীতে এর চাইতে কঠিন ঝড়-ঝাপটা এদেশের মুসলমানদের পোহাতে হতে পারে, ঠিক কিনা? সেই জন্য মুসলমানদেরকে এক এবং ন্যাক হওয়া লাগবে, এক এবং ঐক্যবদ্ধ হওয়া লাগবে। প্রতিটি ইসলামপন্থী দল, কি জামাত ইসলাম, কি ইসলামী আন্দোলন, কি খেলাফত, কি নিজামী ইসলাম, সমস্ত টুপিওয়ালাদেরকে এক কাতারে আসতেই হবে, ঠিক কিনা? যদি না আসেন তাহলে কপাল এমন ভাবে পড়বে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? এখনো লম্বা টুপি আর খাড়া টুপি, কে গোলদা পরে, কে পাঁচকুল্লি পরে, এ নিয়ে কেসা কাহিনী করার, এর বিরুদ্ধে ও কাফের, ও ফাসেক, ও অমুক তমুক, এই সব বলার সময় এখন আর নাই, ঠিক কিনা? যে যাই পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, কেবলাকে কেবলা মানেন, আল্লাহকে আল্লাহ মানেন, নবীকে নবী মানেন, তাহলেই তিনি আমার মুসলমান ভাই, তার সাথে আমার কোনো দুশ্মনী, ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? কোরআন শুনতে খারাপ লাগে, কষ্ট হয়? কোরআন শুনতে কষ্ট হয় কেবলমাত্র ওই পাড়ার লোকদের। কোন পাড়ার লোক? তাদের কথা কোরআন শরীফ আল্লাহ কয়ে দিচ্ছে। আপনারা আমার ভাষা বুঝেন তো? আমার ভাষা বুঝতে কষ্ট হয় আপনাদের? আমি দক্ষিণবঙ্গের মানুষ, আর আপনারা একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্তের মানুষ। আমি সেই বরিশালের মানুষ। আমার বাড়ি সেই বরগুনা জেলা। বরিশাল তো বরিশাল, বরিশাল থেকে আরো অনেক দূর। সাইদি শাহ হুজুরের জেলা হলেন পিরোজপুর জেলা, আর আমার হলো বরগুনা জেলা, পাশাপাশি দুই জেলা। দোয়া করবেন আল্লাহ যেন ইমানের পথে, ইসলামের পথে, দিন কায়েমের পথে অবিচল থেকে আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু নসিব করেন, বলি আমিন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। সামনে আমাদের দরজায় করা হচ্ছে গজওয়াতুল হিন্দ, ঠিক কিনা? আজকে দেখেন আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মুসলমানদের কি পরিমাণ অত্যাচার করতেছে। মুসলমানদেরকে মসজিদের সামনে যাইয়া ঢোল তবলা বাজায়া তারপরে মুসলমানদেরকে জোর করে বলতেছে আল্লাহ বললে আল্লাহ, আল্লাহ বললে মুসলমান, কোন মুসলমান এখানে থাকতে পারবে না। মনে করছে ভারতটা সবার বাপদাদা। এই ভারত সাজিয়েছি পত্র পল্লব দিয়ে। এ ভারতের কুতুব মিনার, তাজমহল, ভারতের ভিতরে যা আছে অধিকাংশ যা কিছু দর্শনীয়, লক্ষণীয় সবটাই মুসলমানদের, ঠিক কিনা? এ ভারত 200 বছরের উপরে মুসলমানেরা শাসন করেছে, ঠিক কিনা? এ ভারতের কুতুব মিনার কার? এ ভারতের সেই
আর শাহজাহানের সেই মাজার, শাহজাহানের যে মমতাজের জন্য যে তাজমহল তৈরি করেছে, এই তাজমহল কেউ ওনাদের মতো মোদির বাচ্চারা মদিনা তৈরি করেছে? মুসলমান তৈরি করেছে। যা কিছু দর্শনীয়, যা কিছু শোভনীয়, সবটা মুসলমান করেছে। আর আজকে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার কারণে মুসলমানদেরকে জবাও করা হচ্ছে। আজকে ভারতে মুসলমানদের মসজিদের সামনে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে হামলা করা হচ্ছে। সুতরাং কোন কালেমা পন্থী মুসলমান এই ভারতের পক্ষে অবস্থান নিতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মনে রাখতে হবে পৃথিবীর মানবতার দুশ্মন এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে তিনটা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? নাম্বার ওয়ান আমেরিকা। নাম্বার ওয়ান কি? আমেরিকা, ইসরায়েল নয়। আমেরিকা, ইসরায়েল এত বড় দুঃসাহস করতে পারত না যদি আমেরিকা তাদের পাশে না থাকতো। ঠিক না? পৃথিবীতে বলা হলো মানবতার স্লোগানদারী বাদক, ওরা হিউম্যানিটির কথা বলে, সবচাইতে মানব বিধ্বংসী কাজ এই আমেরিকা করে। ঠিক কিনা? 2 নম্বর পৃথিবীর মানবতার দুশ্মন, 2য় নম্বর রাষ্ট্র হলো ইসরায়েল। ঠিক কিনা? প্যালেস্টাইনের মুসলমানেরা ভাইসা আসে নাই। মুসলমানদের নিজ জন্মভূমি থেকে, নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের সন্ত্রাসীরা মুসলমানদেরকে বের করে দিচ্ছে। ঠিক কিনা? এই জন্য মুসলমান হাত গুটায়া বসে থাকলে হবে না। মুসলমানদেরকে জিহাদের মন্ত্রে উজ্জীবিত হয়ে জাল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজি বলেছেন জিহাদ কিয়ামত পর্যন্ত, কিয়ামত যতদিন না সংঘটিত হবে ততদিন জিহাদ পৃথিবীতে আল্লাহর বিধান হিসেবে থাকবে। ঠিক না? মুসলমানদের জিহাদ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এই ওয়াজ যদি হাসিনা বেয়াদবের আমলে করতাম তাহলে জঙ্গি নাটক সাজাইয়া এতক্ষণে আমার মঞ্চ থেকে নামাই দিত। ঠিক কিনা? কত নাটক যে সাজাইছ, নাটক তুমিও করছো, আর নাটকের জবাব আমার আল্লাহ দিয়েছে। ঠিক কিনা? হ্যাঁ, জবাব দেন কে? কোরআন শরীফে আসছে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, ওরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ বলেন, না, আমি ওদের ধোঁকার সমুচিত জবাব দিয়ে দেব। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব সবাই আল্লাহর দ্বীনের সাথে ধোঁকাবাজি করেছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের জবাব দিয়েছেন না দেন নাই? মিয়া মনে করতেছেন যে ইসরায়েল যে শক্তিশালী, যে পাওয়ারফুল রাষ্ট্র, আমেরিকা যে পাওয়ারফুল রাষ্ট্র, ইন্ডিয়া যে পাওয়ারফুল রাষ্ট্র, এদের সামনে তো আমরা কিছুই না। আমরা আপনাদেরকে অভয় দেই, শোনো ইতিহাস। আমরা তো ভুলে গেছি ইতিহাস। মুসলমান আজ করে না তাদের ইতিহাস। পৃথিবীতে মুসলমানেরা অস্ত্র দিয়ে, সংখ্যাধিক্য দিয়ে বিজয় অর্জন করতে পারে নাই। মুসলমানরা বিজয় অর্জন করেছে ঈমান দিয়া। কে দিয়া? ছোট্ট একটা উদাহরণ দেই। বদরের প্রান্তরে মুসলমান সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? কাফের ছিল কত? 1000 জনের উপরে 313 জনকে বিজয় দিয়েছিলেন কে? ওই আল্লাহ মনে এখন নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ বলেন, বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কি না? উহুদের প্রান্তরে মুসলমান সৈন্য সংখ্যা ছিল মাত্র 700 জন। কতজন? 700 জন। আর কাফেররা ছিল 3000। কাফের ছিল কত হাজার? 3000। ইতিহাস মনে নাই আমাদের। এই 3000 জনের উপরে যদিও ঐতিহাসিকদের বিভিন্ন মত আছে, তবে মূল কথা হলো উহুদের ময়দানেও মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন কে?
সাময়িক পরাজয়কে পরাজয় বলে না, পরাজয়টা হলো সেটা নেতা নেতা কর্মী সব সহ যেখানে বন্দী হয়, সব যেখানে শেষ হয়, ওইটা হলো পরাজয়, ঠিক না? ওহুদের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন কে? মুসলমানদের অনেক দামি দামি অস্ত্র ছিল নাকি? সাহাবায়ে কেরাম খেজুর গাছের ছোবলা দিয়া, কি দিয়া, কি বলে আপনাদের পাখিরা কি বলে, খেজুর নাকলা, একটু ভাষাটা শিখিয়ে দিয়ে, তো এই খেজুর গাছের নাকলা দিয়া ডগা দিয়া সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের সমরাস্ত্র আর মুসলমান সাহাবীদের হাতে খেজুরের নাকলা, ওদের অস্ত্র মুসলমানদের সামনে টেকতে পারে না, ঠিক কি না? মুসলমান কেমনে ভুলে গেল তোমাদের সেই ইতিহাস? আমরা সেই জাতি, আমরা সেই জাতি। আগামীতে গজওয়াতুল হিন্দ হবে, সেখানে মুসলমানদেরকে বিজয় দিবেন কে? মুনাফিকদেরকে পরাজয় করে দিবেন কে? মুনাফিকদেরকে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করবেন কে? মুনাফিক আছে না নাই? আছে না নাই? সব জায়গায় থাকলেও পাটগ্রামে নাই। হুজুর আমরা নামাজ পড়ি না, রোজা থাকি না, হজ করি না, যাকাত দিই না, খালি ইসলামী আন্দোলন করি না। ইসলামী আন্দোলন করতে হয়ে কোন জায়গায় আছে? কথা বোঝেন নাই? হ্যাঁ, কোরআনে আবার কয় যে কি বলে, ওনাদের অনেক বড় বড় নেতারা বলে, বক্তব্য দেয়, কয় যে ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলে না নেতা সাহেব কি খাইয়া নেতা হইলেন? যখন বক্তব্য দেন বিভিন্ন জায়গায় তখন বলেন, ইসলামিক মঞ্চে বক্তব্য দিতে গেলে বলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। পাল্টা প্রশ্ন আপনাকে রাখি, ইসলাম থেকে, কোরআন থেকে রাজনীতি বাদ দিলে ইসলাম আর পরিপূর্ণ থাকে? পরিপূর্ণ থাকে? তাহলে বুঝতে হবে শস্যের ভিতরে ভূত আছে, ঠিক কিনা? এই ভূত কেন আছে? দুই কারণে আছে। একটা কারণ হলো ওরা মনে করে পৃথিবীতে মামুদেরকে যদি খুশি করতে না পারি তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবী আমার তাদেরকে পশ্চিমকালেও খুশি করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি এই ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ না করবেন। দেখেরা, ইহুদিরা ধর্মীয় রাজনীতি বিশ্বাস করে না, খ্রিস্টানেরা বিশ্বাস করে না। খ্রিস্টানেরা ইসলামেরা দিনের রাজনীতি, ইসলাম মানতে চায় না। আজ আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান নাম ব্যবহার করে ঠিক, কিন্তু কাজে কর্মে হলো হাসানুল হিনু, রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির, আর হলো নিজুমার গজব মজুমদার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওদের ব্যাপারে বলে দিয়েছেন, ভাইরা আমার, এই যে ইসলামের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, ইসলামী সংগ্রামের বিরোধিতা ওরা করে, কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওরা চায়, ওরা কারা? ওরা চায়, ওরা কারা? ওরা হলো ফেরাউন, ওরা হলো নমরুদ, ওরা হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আজকে আবু জাহেল নাই, আবু লাহাব নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক কিনা? বিরোধিতা করতেছো জনগণের মতো করো, কিচ্ছু করতে পারবা না, ঠিক কিনা? ইসলাম এগিয়ে যাবে মঞ্জিল এবং সাদের দিকে, কেউ ঠেকাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সতে জাগা রহা है अजल से टाइम रोज, सते जागा रहा है अजल से टाइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबी। সেই আবহমান কাল থেকে
আবু জাহেলের গোষ্ঠীরা, আবু লাহাবের গোষ্ঠীরা তারা চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত তাওহীদের চারাককে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। পেরেছে তারা যেমন পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই। ভবিষ্যতে যত ফেরাউন, নমরুদ, হাসিনার মতো যত জালেম আসবে, শত চেষ্টা করলেও পশ্চিম কালে আল্লাহ দিনকে জমিন থেকে মিটাতে পারবে না, ঠিক না? আবু জাহেলের দৃষ্টান্ত তো অনেক আগে, নব্য আবু জাহেলের দৃষ্টান্ত নেন। যাওয়ার 3 দিন আগে এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দেবে, ঠিক না? যাওয়ার কয়দিন আগে? 3 দিন আগে। 3 দিন পরে সিদ্ধান্ত আসছে কার পক্ষ থেকে? আমি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কসম, হাসিনার পতন বিএনপি জামাত ঘটায় নাই, এই অন্য কেউ ঘটায় নাই, হাসিনার পতন ঘটিয়েছেন কে? কারা কারা বিশ্বাস করেন? হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেন আসছে পতন? কারণ অত্যাচারের সর্বশেষ সীমাও সে অতিক্রম করেছে, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যখন সর্বশেষ কলম ধরল, আল্লাহ কয় দাঁড়া, এ জমিন থেকে ইসলামী আন্দোলন নিষিদ্ধ হবে না, তোরা এমন নিষিদ্ধ হবি তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর ঘর বাড়িও আমি নিশানা মুক্ত করে ছাড়ব, ঠিক কিনা? সম্মানিত হাজির, কত সম্মান, কত মর্যাদা, কত কিছু করার জন্য 4,000 কোটি টাকা খালি বাপের জন্মবার্ষিকী পালনের জন্য দেশের খরচ করেছে। কত হাজার কোটি টাকা? 4,000 কোটি টাকা। যাইতে একদিক দিয়া পাঠাইল, আর একদিক দিয়া জনগণ, শুধু সাধারণ জনগণ নয়, এদেশের যারা জান প্রাণ বাজি রেখে এদেশের প্রতিটি ইঞ্চি জমিন যারা পাহারা দেয়, সেই আমাদের কলিজার টুকরা বাহিনীর লোকেরাই আর বাপের পাড়ায় দড়ি লাগাইয়া টান দিয়া খারখান করে দিয়েছে, ঠিক কিনা? তার মানে হলো, দুনিয়াতে কোন মানুষকে যদি প্রতিষ্ঠার আন্দোলন করো, মানুষের তৈরি করা অথবা কোন মানুষকে সেটা থাকে না। আর যদি তোমরা তোমাদের কর্মকাণ্ড যদি হতো ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহর দিনের জন্য যদি কাজ করতা, নাম শুধু বাংলাদেশে থাকতো না, তামাম পৃথিবীতে শুধু নয়, আর সে আজিমে পর্যন্ত তোমাদের সম্মান মর্যাদা বুলন্দ করে দিতেন কে? নবীকে যেটা বলেছেন, ওয়ারাফা'না লাকা, আল্লাহু আকবার। রাগ করেছেন আপনারা? কষ্ট পাইছেন? সম্মানিত হাজির, যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে বোঝা তৌফিক দান করে, বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমে 95তম সূরা, কততম সূরা? 95, 95, সূরা নম্বর 95। এই সূরা ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানব সৃষ্টির মূল রহস্য
মানব সৃষ্টির মূল উদ্দেশ্য, মানব সৃষ্টির মূল তত্ত্ব এবং তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এবং মানুষকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, মানুষ যদি সেই উদ্দেশ্যে কাজ না করে তাহলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হবে, আর যদি করে তাহলে তার প্রতিদান কত বড় হবে সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে বিদ্যমান আয়াতে কারিমাগুলোতে। আল্লাহ যেন আমাদেরকে মনোযোগ দিয়ে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? তো এইরকমের পিছনে, একেবারে পিছনে কাতারে যারা বসছেন, মাঝখানে এত জায়গা,